বন্যার পানি কমতে থাকায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে। ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা দুর্গম অনেক এলাকায় ত্রাণ পৌঁছেনি। ফলে খাবার ও সুপেয় পানির সংকটে আছে বানভাসী মানুষ। প্রশাসন, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা ত্রাণ সামগ্রী নিয়ে তাদের কাছে পৌঁছার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বেশি দুর্গম এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশের হেলিকপ্টারই একমাত্র ভরসা। পার্থ রহমানের প্রতিবেদন। এই সংকট জীবনযুদ্ধে বেঁচে থাকার এই লড়াই বিপর্যয়কে রুখে দিয়ে মাথা তুলে দাঁড়াবার। অথই জলে সব হারানো মানুষগুলোর বেঁচে থাকার জন্য এখন একটাই চাওয়া, মানবিক সহায়তা। বন্যা দুর্গত এলাকার মানুষের এই ভরসা দিতে গোটা দেশের মানুষ আজ এক কাতারে সামিল। এই মহতী কাজে সরকারের পাশাপাশি ছাত্র সমাজ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবেও যুক্ত হয়েছেন অনেকে। বিজিবির সহায়তায় ফেনী ও নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার হেলিকপ্টারে করে প্রথমে তিনি ফেনীর ছাগলনাইয়াতে পৌঁছান। সেখানে ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে নোয়াখালী স্টেডিয়ামে গিয়ে ত্রাণ দেন তিনি। এদিকে ফেনীর ছাগলনাইয়াতে রোববার থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। মুমূর্ষু রোগীদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ত্রাণ সামগ্রীও বিতরণ করছে বিমান বাহিনী। দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা এলেও কুমিল্লায় ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে তা সঠিকভাবে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। ত্রাণ সহায়তার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ট্রলার, নৌকা ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীর অভাব আছে। মৌলভীবাজারের বন্যা কবলিত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া। জেলার বন্যার্তদের জন্য সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির লন্ডন প্রবাসী নেতা আব্দুল মুবিন তফাদার। আমি সবকে আহ্বান জানাবো যে যার অবস্থা থাকি এই উদ্যোগকে আমরা এই সরকারের সহযোগিতা করতে চাই। চট্টগ্রামে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বন্যার্তদের মাঝে। সরকারের পক্ষ থেকে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ।